আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লান তানালুল বিররা হাত্তা তুহিব্বু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। قال النبي صلى الله عليه وسلم المسلم سلم المسلمين يديه ولسانه أو كما قال। প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ বিরতির পর আমাদেরকে সাপ্তাহিক তালিমি বৈঠকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। অতি প্রতিকূল পরিস্থিতি বর্তমানে, চতুর্দিকে অনাচার, অত্যাচার, অবিচার ছাড়া ভালো কিছু তেমন একটা নজরে আসে না, দৃষ্টিতে আসে না। মানুষের মধ্যে কি হয়েছে, মানুষ কোন দিকে ছুটছে বোঝা যাচ্ছে না। এটা এই যুগকে আল্লাহ রাসূল উম্মুল ফাসাদ বলছে। এই ফাসাদের সময়ে, ফিতনার সময়, এটা ফিতনা হলো কি যখন একেবারে মাকড়সার জালের মতো। এখন এই ফিতনার যুগে আমাদেরকে কিছু কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আলহামদুলিল্লাহ প্রেরণা যোগাইছেন যে মহান রব। এত বড় খুশনসিব আমাদেরকে যিনি করেছেন, আমরা সবাই সেই মহান রবের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, অন্তত কথা কি হচ্ছে না হচ্ছে সেটার থেকেও একের সাথে তার আরেকজনের দেখা সাক্ষাৎ হলো। দেখা সাক্ষাতের দ্বারা মহব্বত বাড়ে, আন্তরিকতা বাড়ে। দুইটা ভালো কথা বিনয়ী হলো, সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বললাম, কিছু সওয়াব দেওয়ার আদান প্রদান হলো। এই গত সপ্তাহে আমাদের কোরবানি ছিল, বকরিদ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু যার নসিবে রেখেছেন, আশা করি আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি ভালোই করেছি। শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ভালোই কেটেছে মোটামুটি। এই যুগে যেখানে আমি মুসলিম, এই কথা বলতে বড় কঠিন। চিন্তা ভাবনা না করে বলা যাবে না আমি মুসলিম, এটা বলা আগে পরেও চিন্তা করতে হচ্ছে। এই সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নির্দেশনা, কুরবানি যাবাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য একটা বড় পথে রাস্তা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এবং এই মাসের সব প্রথম 10 দিন আমি আগে এই বিষয়ে আলোচনা করছিলাম। ওয়ালায়ালিন আসার ভালো মন্দ যতটুকু আমাদের তৌফিকে খুলেছে, আমল করার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো কবুল করুন। আমিন। আমি সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। হঠাৎ স্মরণ হইল এই বিষয়ে কিছু আলোচনা করা দরকার। আলোচনা সব বিষয়ে করা দরকার। আমাদের চরিত্রিক অধপতন, আমাদের নৈতিকতার অধপতন, মানুষত্বা মানবতার অধপতন এমন জায়গায় যাইতে গেছে, কোন সাইড রাখি কোন সাইড নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা বড় এক বিভাগে আছি। প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের রিফারিং করা প্রয়োজন হয়ে গেছে, চিন্তা ভাবনার প্রয়োজন হয়ে গেছে। মানুষত্ব কেমন করে দিন দিন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আমরা সাহাবীদের মহানুভবতা নিয়ে একটু আলোচনা করি, তারা কি ধরনের মানুষ ছিলেন দিয়ে একটা আলোচনা যদি তাদের মধ্যে থেকে আমরা করতে পারি, আমার মনে হয় কিছু একটু নিজেদের মধ্যে ইবরত আসতে পারে। এই অমনীষের মধ্যে আমরা একটা আলোর পথ দেখতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান। আমিন। এখানে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, প্রকৃতপক্ষে সওয়াব বা আল্লাহর অনুগ্রহ দেখি
অর্জন করতে পারবো না যতক্ষণ না ব্যয় করো তা থেকে যা তোমরা ভালোবাসো, কিংবা তুহিব্বুন, ওইখান থেকে যতক্ষণ তোমরা আল্লাহ রাস্তায় দান না করো, তোমাদের ভালোবাসার বস্তু যতক্ষণ আল্লাহ রাস্তায় দান করতে না পারো, ততক্ষণ তোমার প্রকৃত কল্যাণ বা স্বভাব বা সফলতা অর্জন করতে পারবে না। আর ওমা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় দান করো, যা কিছু তোমরা দান করো, হ্যাঁ, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ সেই সব বিষয়ে অবগত, সব জ্ঞাত। আল্লাহ জানেন তোমরা কি দান করো, কি নিয়তে দান করো, কি জন্য দান করো। দানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, হাজার হাজার ক্যাটাগরি আছে। কেউ ঠেকাই ফরিয়া, কেউ সিবাই ফরিয়া, হ্যাঁ, কেউ বিপদে ফরিয়া, কেউ লোক দেখানোর জন্য, কেউ সামাজিকতা রক্ষার জন্য, হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা দান করি থাকি। দান কিন্তু হয়ে যাচ্ছে আমার খবর থেকে বা আমার সম্পদ থেকে, এটা চলে যাচ্ছে। আমরা যদি একটু নিয়তটা পরিষ্কার করে করি, জিনিসটা ওইটাই আল্লাহর ওয়াস্তে করতে পারি। দান নিয়ে আমি আগে অনেক আলোচনা করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শেষ সময়ে যখন মানুষের কল্পনাতে কোরআন চলে আসবে, তখন আল্লাহ আমাকে একটু সময় দাও, এটাই আমি আগে আলোচনা করছি। আমি একটু দান করি, সালেহীনদের অন্তর্ভুক্ত হই, সত্যবাদীদের, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই, একটু দান করি, হঠাৎ একটু সময় দেন, একটু সৎকা করিয়ে আসাদ্দাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি একটু সৎকা করি, একটু সত্যবাদীদের অন্তর্ভুক্ত হই। কারণ শর্ট টার্মে 1-2 মিনিট 1-2 সেকেন্ডের মধ্যে পূর্ণ কামের মতো আর কোনো রাস্তা নেই। এটা হলো দান। দুইটা কথা বলবো, শুধু ফেলে বলে গেলাম ওই জিনিসটা মুখে দিয়ে দিও, আলহামদুলিল্লাহ, দিয়ে সেকেন্ড রাখাম। এই অল্প সময়ে পূর্ণ অর্জন করার আর কোনো, আর দান এমন একটা জিনিস, যদি আপনার বাবা মা মারা গেছে এর জন্য দান করার যদি হালাল হয়, নিয়ত যদি ঠিক থাকে, আগুন জ্বলে উঠছে, ওখানে যদি পানি মারি দেয় তপ করে নিভে যাবে না, আবার রাজা ওইভাবে বদ্ধ হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, আর সাহাবায়ে কেরাম ছিল কোরআনের নির্দেশের প্রথম সম্মত। আল্লাহ কোরআন যদিও শাশ্বত, কোরআন পৃথিবীর সব মানুষের জন্য, কোরআন কিয়ামত পর্যন্তের জন্যই, তবে বেশিরভাগ আয়াত ভাগ বেশিরভাগ উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে সম্বোধন করিয়া, উদ্দেশ্য করিয়া। আর তারাই ছিল কি প্রকৃত রূপে হুবহু কোরআনের বাস্তবায়নকারী। তারা ছিল যে সময় আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গী, তার সাথে সাথে জিনিসকে প্রত্যক্ষ করছে এবং যেভাবে বলছে সেভাবে তারা এটা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা নিজ নিজ সম্পত্তির প্রতি লক্ষ্য করা শুরু করলো, কার কি আছে, কোন জিনিসটা আমার সবচেয়ে মহব্বতের, কিভাবে দান করা যায়, কিভাবে দেওয়া যায়। এইভাবেই তারা যখন এইগুলো নিয়ে কানাঘুষে একটার সাথে আলাপ আলোচনা পরামর্শ শুরু হয়েছে। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে একটি সম্পদশালী ব্যক্তি ছিলেন। উনি সবসময় আল্লাহ রসুলের সহসাধ্যে থাকতেন, মদিনাবাসীর মধ্যে সবচেয়ে কাছে থাকতেন। অনেকগুলো পার্সোনালিটি আছে, কতগুলো আলোচনা করলে একদিন আলোচনা দাঁড়িয়ে শেষ হবে না, অনেকগুলো পার্সোনালিটি আছে। উনি মনে মনে চিন্তা করলেন, আমার একটা বাগান আছে, বাইরোহা নামের একটা বাগান ওনার ছিলেন, বা বিরোহা কয় কি ঐক্য। বাইরোহা বাগানটা বর্তমান মদিনার ভিতরে মসজিদে নববীর যে চত্বর আছে, চত্বরের ভিতরে পড়ছে বাগানটা। এখন মসজিদের কাছে ছিল, আর ওইখানে একটা বিরোহা নামক একটা কূপ ছিল। তখন সবচেয়ে সংকট ছিল সুপ্রিয় পানির, তারা বেশিরভাগ ক্ষেত্রে ডুডা পানি ভাট করতো। ডুডা পানির মধ্যে কিছু বাড়ি ডুডা, হালকা ডুডা একটু, এই তুলনায় এর কূপের পানিগুলো সবচেয়ে ভালো ছিল, সুপ্রিয় ছিল। আল্লাহ রসুল ওই পানিগুলো ভালো উঠতেন, মাঝে মাঝে যে জায়গায় বসতেন ওই কূপের পানি ভাট করতেন। আর ওরা খাজুরগুলো ছিল সুস্বাদু। মদিনার মধ্যে মানে কয়েকটা বাগানের মধ্যে একটা বাগানের বিখ্যাত বাগান এটা। ওই বাগানটাকে বেশি ভালোবাসতো। বাগানটা তার সব বাগানগুলোর মধ্যে সবচেয়ে উত্তম, অর্থকরী বা উপার্জনের খুব একটা বাগান।
ও চিন্তা করলো আমার সবচেয়ে এই বাগানটা তো দামি, আমি এটাই আল্লাহ রাস্তায় কি করি, দান করি। সুবহানাল্লাহ। দান করবো, ভালো কিভাবে করবো? আল্লাহ রসুলের কাছে গেলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিন্তা করলাম আমার এই বাইরোহা বাগানটা সবচেয়ে কি আমার কাছে মূল্যবান এবং মহব্বতের, আমি ওইটাই দান করবো। এবার আপনি একটু পরামর্শ দেন আমি কিভাবে কার কাছে দান করি? আল্লাহ রসুল বললেন, এটা তো উত্তম, তুমি বাগানটা তোমার নিকটজনদের মধ্যে বন্টন করে দাও। তোমার নিকট আত্মীয়দের, স্বাস্থ্য ভাই বা এই ধরনের চাচা, এই ধরনের আত্মীয়দের মধ্যে বাগানটা বন্টন করে দাও। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এই নির্দেশ মতে তার স্বাস্থ্য ভাই এবং চাচাদের মধ্যে কি করলো, বাগানটা বন্টন করে দিলেন। এই আল্লাহ রসুলের এই ব্যবস্থাপনায় যে জিনিসটা আমরা পাইলাম, দান শুধু ফকির মিস্ত্রিকে করলো না, নিজের রেহেমের সম্পর্ক যাদের আমার সাথে হয়তো বনাবনি নাও থাকতে পারে, কথা তার সাথে আমার মনে নয়, এরকম অনেক আছে না আত্মীয় স্বজন, কিন্তু সে অভাবী। আপনি যদি তাকে কিছু দান করেন, কেউ না জানার মতো যদি দানটা করতে পারেন, আপনার ডবল স্বভাব হবে। একটা হলো দানের, আর যে বেশি দান করলে যেসব তাকে বললো, দ্বিতীয় হলো রেহেমের সম্পর্ক রক্ষা করার জন্য। রাসূল বলছে আমাকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক রক্ষা করার জন্য। রক্তের সম্পর্ক ছিন্নকারীদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবো। তাহলে উত্তম একটা দান। এই জন্য আমরা যখন সাদকা করি বা দান করি বা জাকাত দিই, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেকেই আছে অভাব, কিন্তু আমাদের তো আবার একটা স্ট্যাটাস আছে, সামাজিক লেভেল ফিলিং বলতে একটা কথা আছে, এখন সসম্মানিত মানুষ হঠাৎ পয়সা করি হারিয়ে গেছে, হাত পাতে কেটে, আর কেউ দিলেও লজ্জা পাবে। এই ধরনের আত্মীয় যারা আছে এদেরকে টার্গেট করবে। জানার ভাই সালাম আলাইকুম, কেমন আছেন, এই রমজান কেমন চলতেছে, বিয়ে বাচ্চা কি অবস্থায় আছেন, ঈদের তো খরচা অনেক বেশি, ধরেন খরচা করিয়েন, হ্যাঁ ঈদের খরচা করিয়েন, আমার বাজে কিছু লই দিয়ে জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আপনি দ্বিগুণ সওয়াবের মালিক হবেন। জাকাত আদায় হবে আর আপনি আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করলেন, আর এই ব্যক্তির ইজ্জতটা রক্ষা করছেন। সবচেয়ে বড় যেটা, আল্লাহ হলো সবচেয়ে আজিমতওয়ালা, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা। আল্লাহর ইজ্জত ধরে আল্লাহর সাধারণ যদি কেউ টাক দেখ, আল্লাহ এটা পছন্দ করে, সবচেয়ে পছন্দের কাজ। মুসলিম হাদিস আছে, আমি হাদিসে দিয়ে গেলাম, কথা চলে যাবো দিয়ে যাচ্ছি না। আর আল্লাহ নিজেই সচেষ্ট মানুষের ইজ্জত রক্ষা করার জন্য আপনি এটা আল্লাহওয়ালা কাজ করলেন, আল্লাহর পছন্দের একটা কাজ করলেন, সুবহানাল্লাহ। আশা করি কালকে কিয়ামতের মধ্যে আপনার ইজ্জত আল্লাহ নষ্ট করবেন না। কঠিন সময়ে মানুষের সামনে আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন না, এই গ্যারান্টি হাদিস আছে। সাত্তারান নাসু ফিদ দুনিয়া সাত্তারাল্লাহু লাহু ফিল আখিরাহ। আল্লাহ বলছে যে মানুষ দুনিয়াতে মানুষের আইব গোপন রাখবে, মানুষের দুর্বলতাকে গোপন রাখবে, মানুষের আবরুকে গোপন রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালকে কিয়ামতের মধ্যে তার আবরুকে গোপন রাখবে শত কোটি মানুষের সামনে। বড় একটা নিয়ামতের অধিকারী হলাম। যেটা বলতে চাইছিল ওই সাহাবাদের আল্লাহ ভীতি, তাকওয়া, আমরা কোথায় আছি? ওই সময় খুব অভাবের সময়, একটা বাগান মানে বহু কিছু। ওই সময়ই আল্লাহর নির্দেশ আসার সাথে আমি একজনের ঘটনা বন্ধ করছি এখানে, সবগুলো ঘটনা বন্ধ করতে বলে অনেক লম্বা সময় চলে যাবে। এই পরিস্থিতি এরকমই ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা বেশ কিছু হাদিস করতে হয়েছে এবং সনদ সহিহ। মদিনার মধ্যে এক এতিম বালকের একটা বাগান ছিল, খেজুর বাগান। বালক চিন্তা করলো আমার বাগানের এই পাশে ওই পাশে সর্দি কারো বাগান, যে একটা দেওয়াল দিয়ে দিই, আমার বাগানটা চিহ্নিত হয়ে গেল, যার বাগানটা তাদের কি চিহ্নিত হয়ে গেল। এই চিন্তা করি সে দেওয়াল দেওয়াল আছিল ওই পাথর দিয়া মাটির মশলা আর কি, আমরা এখন সিমেন্ট আর বালু দিয়া মশলা করতেছি অতগুলো ঠিকানোর জন্য, ধরার জন্য, তখন মাটির মশলা বানাইয়ে
বইয়া এরপরে হাতগুলো বাইরে দিত, শুয়ে গেলে এগুলো লাগিয়ে দিবি। এগুলো দেওয়ালগুলো সাধারণত বড়, আমাদের মধ্যে তো আধুনিক পদ্ধতি চৌড়া বড় বড় পাথর, তো পাথর সবগুলো কাজে লাগানোর জন্য একটা সাইজ করতে হয়। ছোট হলে তো পাথর হবে কই, পাথরগুলো বাইক কেমনে? বড় ছোট হলে দুইটা লাগাইলো, বড় হলে একটা লাগাইলো, বাইক বাইতে তো ধরো। ওই জন্য দেওয়ালগুলো একটু চৌড়া করতে হয়। তো এই যে দেওয়াল কতটুকু গেছে, সামনে একটা খেজুর গাছ পেয়েছে, খেজুর গাছটা তার পার্শ্ববর্তী বাগানওয়ালার এক নয়, কিন্তু এই খেজুর গাছটা যদি তার বাগানের ভিতরে ঢুকে, তার শির ঢুকে খেজুর গাছের লগে দেওয়ালটা নিলে দেওয়ালটা সোজা চলে যায়। আর যদি খেজুর গাছ বাঁধিয়ে যায় অনেক জায়গা কি বাক করিয়া দেওয়ালটা নিতে হইব। সেটা এখন এক দেওয়ালে বহু বড় কঠিন বহু সময় লাগে, একটা একটা ভাত কঠিন কাম ছিল। তো তো ওই পার্শ্ববর্তী যে লোক নাম হইল আবু লুবাবা, হ্যাঁ, ওই ব্যক্তির কাছে গেলে যে বললে যে আপনার আমি বাগানটা চিহ্নিত করতেছি, দেওয়াল দিয়ে দিলে আপনারটা পরিচিত হয়ে গেল, আমারটাও পরিচিত হয়ে গেল বাগান, কিন্তু আপনার ওই একটা খেজুর গাছ আমার দেওয়ালের সামনে পড়ে গেছে, এটা যদি আমাকে দিয়ে গাছটা যদি আমাকে দিয়ে দেন আপনি, তাহলে আমার দেওয়ালটা সোজা হয়, সবার বাগানটা চিহ্নিত হয়ে যাবে। না, আমি তোমাকে আমার বাগান গাছ দেবো না। কয়দিন যদি না দেন, কয়েকবার বলে দেখলো, যদি না দেন তাহলে একটা কাজ করেন, গাছটা আমার কাছে বিক্রি করে গেলেন, আমি উপযুক্ত দাম দেবো আমার কাছে, কারণ আমি বিক্রিও করবো না। তখন বললো যে আমি তো আপনার প্রতিবেশী, আমি তো আপনার প্রতিবেশী, প্রতিবেশী আমার একটা হক আছে না। না, আমি কোনো প্রতিবেশীর হক বুঝি আমি দিব না, সোজা কথা। তারা খুব বুঝতে চেষ্টা করলেন, তাহলে কি আমার দেওয়ালটা আমি দেবো না? তোমার দেওয়াল দেওয়া তোমার বিষয়, হ্যাঁ, এটা তোমার বিষয়, এটা আমার বোঝার বিষয় নয়, তুমি যেভাবে পারো সেভাবে করো, কিন্তু আমি তোমাকে কোনো রাজ্য সহযোগিতা ব্যবহারে করতে পারবো না। অনেক চিন্তিত হয়ে গেল, কি করা, চিন্তা করলো না, আমি এমন একজন মানুষের কাছে যাই যিনি বললে হয়তো কাজ হবে বয়স করলে। এই চিন্তা করিয়া উনি মদিনায় চলে গেল, মসজিদে নববীতে চলে গেল, যাইয়া আল্লাহ রসুলকে বললো, সালাম দিয়ে, হ্যাঁ আল্লাহ রসুল, আমি এরকম একটা সমস্যা পড়ে গেছি, কি আমি আমার বাগানটা চিহ্নিত করার জন্য একটা দেওয়াল দিতে চাইছিলাম, কিন্তু আমার প্রতিবেশীর একটা গাছ আমার দেওয়ালের সামনে করছে, যেটা আমার অংশ না হলে দেওয়ালটা সোজা হয় না। তাকে আমি অনুরোধ করছি বহুভাবে, বেশি বলছি, প্রতিবেশীর হক সম্বন্ধে তাকে আমি সজাগ করছি, কিন্তু সে কোনো কথায় মানানোর এক কথা, কোনো রকম সহযোগিতা করবে না। এখন আপনি যদি একটু বলে দেখতে, হয়তো আমার সমস্যাটা সমাধান হইতো না, হয়তো আমি দেওয়ালটা দিতে পারতেছি না। আল্লাহ বালক তারা একটু সহায়তা করলো, তাকে দেখে দিয়ে আসো। তখন ওই বালক যাইয়া আবু লুবাবাকে দেখে দিয়ে আসতেন, মসজিদে নববীর মধ্যে ঘটনা বললো যে তোমার এই বালকের দেওয়ালের সামনে কি তোমার একটা গাছ পৌঁছা দিচ্ছি, তুমি নাকি একে না করে দিছো, এই গাছটা তার কাছে দিবে না? কয় না, হ্যাঁ ঠিক আছে, এই কথা আমি না করে দিছি। কয় তুমি একটি বালক দিলে তো অনেক ফজিলতের বিষয়, তুমি গাছটা একে দিয়ে দেবো। কয় না, আল্লাহ রসুল আমি গাছ দেবো না। আল্লাহ রসুল বেশ কয়েকবার বললেন, দিলে ভালো হবে, তুমি গাছটা ওই বালককে দিয়ে দেবো। হ্যাঁ তো কাটা দিব না, আমি গাছ দেবো। তখন রসুল অনেকটা চিন্তা করে বললেন, যদি তুমি এই গাছটা ইয়েতিমকে ছেড়ে দাও, তাহলে জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদারি আমি নিলাম। যদি এই বালককে তুমি এই গাছটা ছেড়ে দাও, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদারি আমি নিলাম। সাহাবীরা চুপ করে করে বলছে। এই কথা শোনার পরও এত দুনিয়া লোভী মানুষ, না আমি গাছ দেবো না, ওটা তো ওই বড় ফটো দিব, নগদ সামনে এত সুন্দর খেজুরের একটা ইয়া, আমি ছেড়ে দেবো, এটা একটা কথা হলো। অনেক সাহাবী তখন বসা ছিল, আমাদের আবার ওই নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শুনতে থাক, নগদে বিশ্বাস ফোরা কফল। অনেক সাহাবীর মধ্যে তখন আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসা ছিলেন। উনি মদিনার এই অধিবাসী। দেখলেন কেউ কোনো কথাবার্তা আলোচনা, তো আর কি বলবো, এই কথা বলার পরও যখন সে রাজি হচ্ছে না, স্টপ হয়ে গেল। তখন আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় চিন্তা করছে, এর একটা বাগান আছে, এর বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে এবং একটা কূপ আছে, খুবই প্রসিদ্ধ, সুপ্রিয় পানি এবং প্রসিদ্ধ। আর এর বাগানের খেজুর গুলো সারা মদিনার মধ্যে সবাই চিনে, এরকম প্রসিদ্ধ। অনেক
খেজুর ব্যবসায়ী কামনা করতো যদি এরকম একটা বাগান আমার থাকতো, মানে লোভনীয় একটা বাগান, 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে। এবং তৎকালীন বরুবাসীরা একটা বাগান করা এটা হলো প্রথম উদ্দেশ্য। একটা বাগান করার পরে বাগানের ভিতরে তখন বেশি উঁচা, এত উঁচা বিল্ডিং করা হতো না, কোন রকমের একটা ওই খেজুর গাছের ভিতরে তারা বাড়িগুলো করতো, রোদ্রের তাপের থেকে বাঁচার জন্য। যদি বাগান করে বাগানের ভিতরে একটা বাড়ি হয়, আর এখানে একটা ফানির কূপ থাকে, 1600 হাজার, সে বহুত বড় জমিদার, মোটামুটি বিরাট এক জমিদার, তার আর কোনো কি নাই, কোনো টেনশন নাই, চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। এরকম একটা বিষয়। এর বাগানটা আরো বাগান আছে, কিন্তু এই বাগানটা কি আর সবচেয়ে দামি বাগান, ওই জন্য, এবং খুব সুশীতল একটা বাগান। এই বাগানের ভিতরে নিজে থাকার জন্য কর্তা করছে, কর্তা বসলে তৎকালীন সময় ভালো করে সুন্দর করে করছে, এবং বউ বাচ্চা নিয়ে ওই ঘরে নিয়ে বসবাস করে, ঘুমের পাশে করে উনি কর্তা করছে। তো আলহামদুলিল্লাহ আরামে জীবন চলতেছে। উনি চিন্তা করলেন জান্নাতের মধ্যে একটা গাছ, এই দুনিয়ার সব খেজুর গাছ একটা করলেও কি জান্নাতের একটা গাছের মতো হবে? এত বড় সুযোগটা এই লোকটা লোকের ইচ্ছা করে নাকি? এত বড় সুযোগ দিল, দুনিয়ার যে একটা গাছ ছাড় দিবে সে, বিনিময় জান্নাতের কত বড় কথা। দেখুন না, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, উনি দাঁড়াইলেন, হে আল্লাহর রাসূল, এই সুযোগটাকে শুধু ওনার জন্য না, এই গাছটা কেউ যদি কিনিয়ে ইয়েতিমকে দিয়ে দেয়, সে ওই সুযোগটা হবে। যদি কেউ কিনিয়াতে বেঁচতেছে না, যদি কেউ কিনিয়ে দেয়, সেও ওই সুযোগের অধিকারী হবে। তখন বলে ইনশাআল্লাহ আমি কাজটা কিনে দেবো। ওই লোকটা ডাকলেন, হ্যাঁ বলো বাবা, তুমি আমার বাগানটা চিনো? অমুক জায়গার বাগানটা চিনি। কে চিনে না? মদিনার সবাই চিনে এটা। হ্যাঁ, দামি বাগান, লোভনীয় বাগান, এরকম একটা বাগান থাকলে দুনিয়াতে কিছু প্রয়োজন হয় না। বললো, আমার বাগানটা যদি আমি তোমাকে দিয়ে দিই, এখানে 600 খেজুর গাছ আছে, আমার ওই বাগানটা যদি আমি আমার বড় ওইখানে তুমি একটা বড় ভাই রেডিমিট, ওই বাগানটা যদি আমি তোমাকে দিয়ে দিই, তুমি কি ওই বাগানের বিনিময়ে এই গাছটা ছাড়ে দিবা, আমাকে দিয়ে দিবা? তখন আবু লুবাবা উপস্থিত লোকদের সাহাবীদের উদ্দেশ্য করে, আপনারা একটু শুনেন আবু দাহদা কি বলতেছেন, একটু শুনেন, বিশেষ করে আমরা একটু শুনেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি আমার এই বাগানটা তোমাকে দিয়ে দেবো যদি তুমি ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দেবো। তখন বলে, হ্যাঁ আমি রাজি আছি, আমি দিয়ে দিলাম। সবাই সাথে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছটা দিয়ে দিলেন, দিয়ে ওই এতিম বালককে ডাক দিলেন, হে বালক, এই গাছটা আমি তোমাকে দান করলাম জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে, এবার তোমার দেওয়াল দেওয়ার কোনো সমস্যা হতে পারে না। তখন দিয়া এবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস, হে আল্লাহ রসুল, এবার কি জান্নাতে আমার একটা খেজুর গাছ হবে? তখন আল্লাহ রসুল বলতেছে, কামিন ইদা কিত রাদা আবি দাহদা ফি জান্নাতি। আবু দাহদার জন্য জান্নাতে কত বিশাল বিশাল খেজুর বাগান ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। আবু দাহদার জন্য জান্নাতে কত বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করতেছে। আবু দাহদার জন্য জান্নাতে কত বিশাল বিশাল খেজুর বাগান অপেক্ষা করতেছে। এইভাবে শুনে আল্লাহ বলতে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, উনি বন্ধ করতেছে না, একবার দুইবার তিন, খুশিতে আল্লাহ এত খুশি হয়েছে, বারবার বারবার শুধু কি দৌড়াচ্ছে, কয়েক দুইবার তিনবার না, বারবার বলতেছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার জন্য বিশাল বিশাল বাগান জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে, উনি কবে যাবে। কোনো বড় জ্ঞানী সাহাবী ছিলেন না, মদিনার একজন সাহাবী, মিডিয়াম ক্লাসের লেখাপড়া করে একটা ছিলেন, বর্ণনায় বোঝা যায় না, কিন্তু তাকওয়া, তাদের জ্ঞান। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীতে সেই সবচেয়ে বড় জ্ঞানী যে পরকাল সম্বন্ধে চিন্তা করেন। চিন্তা করেন, আমাদের এই দুনিয়াতে ডক্টরেট, কোরআন বিশেষজ্ঞ, হাদিস অভাব নেই, এরকম জ্ঞানী একজন পাওয়া যাবে? আর আমরা কপাল করা এই সাহাবীদের বিষয়ে কথা বলতে একটু
আমাদের জিভে আড়ষ্ট হয় না? আমাদের জিভাটা একটু আড়ষ্ট হয় না? একটু আটকায় না? নাম দিচ্ছে শুননি বিরাট প্ল্যাটফর্ম, আমি নাম অতটা বলতে রাখতে পারি না। হয় মুয়াবিয়া কাফের, মুয়াবিয়াকে যে কাফের বর্ণনা করে সেও কাফের, নাউজুবিল্লাহ। এরা নিজেকে উম্মতে মুহাম্মদ দাবি করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলিয়ুন ওয়ালিউল্লাহ, হ্যাঁ, আবু বকর, ওমর, ওসমান লানাতুল্লাহ, আয়েশা ও হাফসা ফিন্নার, নাউজুবিল্লাহ। এই আকীদা যারা, তারাও মুসলিম বলে মনে করি আমরা। যাদের এই আকীদা, আমরা তাদেরকেও মনে করি মুসলিম, আর আমরা মুসলিম। আমরা ওই মাদ্রাসা, সাহাবীরা ওই মাদ্রাসা ছিলেন। সাহাবীদের ডেফিনিশন মুসলিম। এদের আগে বেশি আল্লাহ মাঠাইলাম, এখন মনে হতেছিল না। এদের মুসলিম। আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, ওই জন্য আমরা তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কোরআনে একটা শব্দ, আল্লাহ যেইভাবে বলছে সেভাবে বলতে পারে। নিজের থেকে কোনো উপদেশ তাদের আগে পিছিয়ে নাই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন উল্লেখযোগ্য সাহাবী, আব্বা বড় বড় বাচ্চা। ত্যাগ যদি এরকম হয়, বুঝ যদি এরকম হয়, আমরা কোথায়? আমরা কাকে অনুসরণ করতে? আমরা তো সালাফি। সালাফি মানে যারা সালাফদের অনুসরণ করে, সাহাবী, তাবি, তবে তাবি, এই তো তিন যুগের মানুষকে আমরা সালাফ মনে করি, অগ্রবর্তী দল উম্মতের। আর আমাদের মানহাজ সালাফদের। অর্থাৎ তারা যেভাবে কোরআন হাদিস বুঝার চেষ্টা করছে, তারা যেভাবে আল্লাহ রসুলকে বুঝার চেষ্টা করছে, আমরা সেইভাবে বুঝতে চেষ্টা করি। মানহাজটা হলো যে বুঝটা নেওয়া, পদ্ধতিটা নেওয়া। আমাদের এখানে কি বিলানোর কোনো সুযোগ আছে? কেন আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি না? আল্লাহ তাদের মতো আমাদের দ্বারা সম্ভব নয়। অর্থাৎ দুনিয়াবি এই কঠিন সময়ের মধ্যে তাদের বুঝটা আমাদেরকে দেন একটু। আপনাকে ভয় করার মতো একটা অন্তর আমাদেরকে দেন। ওরা কিন্তু চাইতে পারি না আল্লাহর কাছে। আমরা মা বলাতার ব্যাপারে, বাইয়ের ব্যাপারে একটু নমনীয় হইতে পারি না? দিনের ব্যাপারে আমরা একটু প্রশস্ত হইতে পারি না? দুনিয়ায় কি আরো ঘটনা বললাম না, সরি। বাগান দেওয়ার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে রওনা দিলেন। বাগানের সামনে যাইয়া দাঁড়ায় বলতেছে, হে আবু দাহদা, ইতলা ইখরজ, দাদা তুমি বেরিয়ে আসো। দুইবার তিনবার ডাক দিলেন। দাদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি রে, উনি আসছে ভিতরে প্রবেশ করতেছেন, বাগানের ভিতরে আসছে বাড়ি কি? ওনার বাগান, ওনার ঘর, ওনার বাড়ি, উনি আসতেছে না কেন? তখন উনি বের এলেন। কি হয়েছে? আপনি ডাকাডাকি করতেছেন, বাড়ি থেকে ভিতরে আসেন না কেন? বলতেছে, না, আমি আর এই বাগানের ভিতরে আসতে পারবো না। এই বাগানটা আমি বিক্রি করে দিছি। অতএব এই বাগান আর থাকা যাবে না। আমি বাগান সব বিক্রি করে ফেলেছি। তুমি প্রয়োজনীয় জিনিসপত্র গুলো নিয়ে বাচ্চা কাটতে যদি চলে আসো, এখান থেকে আমরা চলে যাবো, আমি আর ভিতরে যাবো না। কি বলেন? এই বাগান আপনি বিক্রি করে দিচ্ছেন? কে কিনলো? কত টাকা দিয়ে কিনলো? বললো, হে উম্মে দাদা, আমি এই খাজুর বাগান বেহেশতের একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিছি। এই কথা শোনার সাথে সাথে একজন মূর্খ মহিলা, আল্লাহু আকবার, উনি বললেন কি, আল্লাহু আকবার, আবু দাহদা, এত বড় একটা ব্যবসা তুমি করলা, এত উন্নত সৌদা তুমি করলা, এত দামি সৌদা তুমি করতে পারলা, সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছ, মানে যেই গাছের গোড়ার থেকে একটা গোরসোয়ারি ফুল স্পিডে গোড়া চালাইলে 100 বছর দূর এলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আপনি এইরকম একটা জিনিস এই বাগানটা যে খরিদ করে ফেলালেন, কত উত্তম সমাধান আপনি করলেন, কত উত্তম ব্যবসা করলেন। চিন্তা করেন, উনি তো সাহাবী, একটু সাহেবা মহিলা, নবীর যুগের একজন মহিলা। আমাদের মহিলারা যত বড় দানবীর হোক, এরকম একটা মহিলাকে এই যুগে বাড়ি দিতে পারবেন? এত বিশ্বাস, এত ইবাদত, এত ইমানি শক্তিওয়ালা, এত পাওয়ারফুল একজন মহিলা, পুরো দুনিয়াটা এখন চেক করলে পাওয়া যাবে। কাদের দিকে আঙুল তুলি আমরা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে, আমি কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তাদলুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনরা, তোমাদেরকে আমি একটা উত্তম ব্যবসা সম্বন্ধে কি বলবো না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে। আলা তিজারাতি, এমন এক তিজারা, এমন এক ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবে। এরকম একটা ব্যবসা কি তোমরা করবা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি,
আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে এবং মাল দিয়ে, সর্বস্ব দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় নেমে পড়ো। জিহাদ বলতে আমরা কথা বলতে সময় নাই, আমি জিহাদ দিয়ে কোনো সময় সুযোগ পেলে আলোচনা করবো। এখানে জিহাদ বলতে খারাপের কথা বলা হয় নাই, যে কোনো জিহাদ খারাপ করতে জান লাগে না, ভালো লাগে না, এখানে জান মাল দুটোটার কথা উল্লেখ করছি। এখানে জিহাদ চেষ্টার কথা বলা হয়েছে। এই যেটা আবু জাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এটা জিহাদ, মালের জিহাদ। উনি মাল দিয়ে জিহাদ করছে, জিহাদ করছে তো তাদের জন্য, হ্যাঁ, আযাব থেকে বাঁচার জন্য। যিনি দুনিয়া থাকতেই জান্নাতের গ্যারান্টি নিয়ে নিয়েছেন যে ব্যবসা দিয়া, ওটা জিহাদ নয়? যালিকা খায়রুল লাকুম, এর মধ্যে রয়েছে তোমাদের কল্যাণ, তোমাদের ইহজগত যে কল্যাণের জন্য তুমি ইসলামে দাখিল হয়েছো, যে কল্যাণের জন্য তুমি মুসলিম হয়েছো, যে কল্যাণের জন্য তুমি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য স্বীকার করে নিছো, ওই কল্যাণ এখানে নিহিত। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যে তোমাদের সব কল্যাণ নিহিত যদি তোমরা বুঝি থাকো, যদি তোমাদের জ্ঞানে সেটা আসি থাকে। আমাদের একটু চিন্তা করার দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, সর্বোপরি আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।